এই দেখুন বেগুন, এটা কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন ভালো ফুলেওছে আর মুচমুচাও হয়েছে। এটা খেতে গরম চায়ের সাথে বা মুড়ির সাথে খুব ভালো লাগে। এই দেখুন বেগুন নিয়ে নিয়েছি বেগনিটা বানাবার জন্য। বেগুনটাকে কেটে নেব, গোড়াটা কেটে ফেলে দেব ওই দিকটা, আর এটা পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখুন পাতলা পাতলা করলে কি খেতে ভালো হয় বা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই দেখুন কাটা হয়ে গিয়েছে, পুরাটাই কেটে নিব। এই দেখুন কাটা হয়ে গেছে, কি সুন্দর দেখুন পাতলা পাতলা পিস। এরপরে এই দেখুন একটা বাটি নিয়েছি, সেটাতে 4 থেকে 5 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। তারপরে একটু সুজি বা চাল গুঁড়ো 1/2 চামচের মতন এটাও নিয়ে নিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়ো দেব, একটু নুন দেব, তারপরে একটু কালো জিরা দেব। এটাতে স্বাদটা খুব ভালো হয় কালো জিরা দিলে মুখে লাগলে। তারপরে একটু ভাজা মশলাতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়া, এটাতে হালকা ঝাল হবে। এইবারে সবগুলা হালকা গরম জল দিয়ে মিক্স করে নেব। একবারে দিব না, একটু কম কম করে মিক্স করে নেব। এরপরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে একটু গোটা পোস্তটা দিলে কি মচমচা হয় বা খেতেও খুব সুন্দর লাগে। তো পোস্তটা দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করার পরে 1/2 চামচের থেকেও কম বেকিং সোডা দিব, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন ভাজবো এবারে, সেই জন্য একটু তেল দেব। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে বেগুনিগুলা ভাজবো। এই দেখুন দিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। আপনারা চাইলে একটু বড় তাওয়া নিতে পারেন, আমি একটু ছোট নিয়েছি, তবে একসাথে সবগুলাই হয়ে যাবে। আর একটি মনে হচ্ছে আসবে। এই দেখুন সবগুলা এসে গেছে, এবার সবগুলাকে ধীরে ধীরে করে ভেজে নেব। এই দেখুন একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু তেলটা উপরে দিলে কি বেগুনিটা ভালো ফুলে। এই দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, সবগুলা উল্টে নেব একটি একটি করে। একটু আস্তে আস্তে উল্টাবো, কেন কি আমার জায়গাটা একটু ছোট। এই দেখুন একটু চিটিয়ে গেছে, আর একটি আছে, ওটাও এরকম করে উল্টে নেব। দেখুন ভাজাটা কি সুন্দর লাগছে দেখতে। দুদিকটাই ভালো করে ভেজে নেব। এই দেখুন দুদিকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর রঙটাই হয়েছে দেখুন। সবগুলা একটি একটি করে তুলে নিব। দেখতেও কি সুন্দর লাগছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।